সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি আর কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন। আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। আসলে তার মুখেই এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই তাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকেন, তখন জলের ঝিরিঝিরি শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষে নেই। আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে থেকে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারিনে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। এই অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর আমার মারও বোধহয় সবগুলো কথা জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব শব্দের অর্থ জানতে চাইবে না, নিজে নিজে আবিষ্কার করো, ভাবো, আরও ভাবো। আমি ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, সত্যিই তুমি ভাবছো? একটুও না থেমে আমি বলি, সত্যিই ভাবছি মা, নন স্টপ। মা বলে, নন স্টপ ভাবতে পারছো, আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? আসলে স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুইয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই, এমনকি আমার ডিকশনারিও। রবীন্দ্রনাথ আমার কাছে আরও অনেক কিছু। আমার মার একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়, নিবিড় বেদনাতে পুলাকো লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে। দু একদিন পরে পরই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা যে আমার এমন আপনার হয়ে গেছে, এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় কখনো আসেনি, মার কাছেও জানতে চাইনি। কিন্তু সেদিন, যেদিন হঠাৎ বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে হলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই কলিটি। হঠাৎ মনে হলো, প্রচণ্ড ঝোড়ো বাতাসে এই গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে,
তবু যেন তারা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গভীর দুঃখের সাথে যেমন আনন্দের, গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলার পাশে দাঁড়িয়েছিলাম জানি না। জলের ছাদ থেকে ঘরদোর মাচাতে কখন যে মা জানলা বন্ধ করা শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, মা অভিসার মানে কি? মা বলল, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পাড়ে? হ্যাঁ, ওখান থেকেই। মা বলল, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মা ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। এই অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, কেনই বা নয়নে বহে ধারা। আরও বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে। মন সরে না যেতে, ফেলিলে একই দায়ে। ভিজতে ভিজতে বুঝতে পারলাম এই কথার আসল মানেটুকু। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই, কাঁদালে তুমি মোরে ভালোবাসা। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসায় কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদলু বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে ততদিন।